অরুণদা তো আমাকে এখানেই বলেছিল যে এখানে আসবি, আমি এইখানেই একটা কোয়ার্টারে থাকি, কিন্তু এখানে তো আমি কোনো লোকজন দেখতে পাচ্ছি না, ফোনও লাগছে না। অরুণদা এত দূর থেকে এসছি, ফিরে যাব? ফিরে গেলে হবে না। অরুণদার খুব শরীর খারাপ, আমাকে বলেছিল। অরুণদাকে এই অবস্থায় যোগাযোগও তো করতে পারছি না অরুণদার সাথে। একবার ওদিকে গিয়ে দেখবো, যদি কাউকে দেখতে পাই। দেখি একবার। আরেকবার ফোন করে দেখবো, দেখি একবার। ডায়াল করা নম্বরটি বৈধ নয়, অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি চেক করুন। आपके द्वारा डायल किया गया नंबर বৈধ নয়, কিন্তু বাড়ি থেকে আসার আগে তো এই নাম্বারই আমাকে অরুণদের সাথে কথা হলো। অরুণদার গলা মনে হলো। আমি স্পষ্ট শুনেছি অরুণদারই গলা। ওপর থেকেই আমাকে ডেকেছে অরুণদা। আমার খুব শরীর খারাপ, আমি আর বাঁচবো না। অরুণদা তুমি কান্না করো না অরুণদা, আমি এসছি। তোমার কিচ্ছু হবে না, তোমার শরীর ঠিক হয়ে যাবে অরুণদা, আমি এসছি তো। আমি আসছি অরুণদা, আমি আসছি। অরুণদা, 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 ভয় পাচ্ছিস কেন ভাই? আমি তো তোর দাদা, আমায় ছেড়ে চলে যাচ্ছিস? অরুণদা, অরুণদা, তুমি আমার সাথে মজা করছো কেন অরুণদা? তোমার শরীর খারাপ বলে
এত দূর ছুটে এসছি এখানে গ্রাম থেকে। প্লিজ অরুণদা, তুমি যেখানে থাকো সামনে এসো, আমার ভয় করে অরুণদা। তুমি তো জানো আমি একটু ভীতু প্রকৃতির মানুষ, আমার ভয় করে। ভয় কি রে অভি, আমি তো আর জীবিত নই, তুই আসতে অনেক দেরি করে ফেলেছিস। আরে ভাই, দুজনে একসাথে